ইসরায়েলের যুদ্ধবাজ সরকারকে এই অঞ্চলকে আবারও রক্তপাতে ডুবিয়ে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এ খবর জানিয়েছে। সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, বর্তমান যুদ্ধবাজ ইসরায়েলি সরকারকে আবারও আমাদের অঞ্চলকে বারুদের গন্ধ ও রক্তে ডুবিয়ে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। তিনি জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের মতো ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সংহতি বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমাদের অঞ্চলে উত্তেজনা কমানো এবং কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানে সহায়ক প্রতিটি উদ্যোগকে আমরা সর্বদা সমর্থন করে যাব। ধর্ম বর্ণ নির্বিশেষে অঞ্চলের সব মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দিয়ে এরদোয়ান উল্লেখ করেন যে জ্বালানি, পরিবহন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং তথ্য প্রযুক্তি খাতে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী আঙ্কারা। এর আগে ২০২৫ সালের জুন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের দুটি যুদ্ধেরই তীব্র নিন্দা জানান এরদোয়ান। শুধু ইরান ইস্যুই নয়, ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব এবং তুর্কি সমর্থিত সাবেক জিহাদি নেতা ও বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার উত্থানে চরম উদ্বিগ্ন ইসরায়েল। নতুন দামেস্ক আঙ্কারা অক্ষের কারণে তুরস্ক এখন সরাসরি ইসরায়েল সীমান্তে অবস্থান করছে। গত ১০ জুন তুর্কি পার্লামেন্টে দেওয়া ভাষণে এরদোয়ান স্পষ্ট বলেন, লেবানন ও সিরিয়ায় নেতানিয়াহু ও তার খুনি চক্রের হামলা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা তুরস্কের জন্যও হুমকি। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের ঘনিষ্ঠ সম্পর্ক। গত বুধবার ট্রাম্প বলেন, আমি এরদোয়ানকে পছন্দ করি, সে আমার বন্ধু এবং ইরানের সঙ্গে যুদ্ধে সে জড়ায়নি। সে ইরানের পক্ষে যুদ্ধে নামার বড় দাবিদার ছিল কারণ সে ইসরায়েলকে পছন্দ করে না। আমি তাকে দূরে থাকতে বলেছিলাম এবং সে তাই করেছে। তাছাড়া গত বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন তুরস্কের কাছে $৭০ কোটি বেশি মূল্যের জেট ইঞ্জিন বিক্রির বিষয়টি কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে চলমান বিরোধের একটি মীমাংসা করে তুরস্ককে আবারও মার্কিন F-35 ফাইটার জেট প্রোগ্রামে ফিরিয়ে আনার ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প, যা থেকে তুরস্ককে আগে বহিষ্কার করা হয়েছিল। বিশ্লেষক ইয়ার নাভুটের মতে, সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের কাছ থেকে শীতল আচরণ পাচ্ছে ইসরায়েল। তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে গিয়ে তিনি ইসরায়েলের নিরাপত্তা স্বার্থকে উপেক্ষা করেছেন। ট্রাম্পের এরদোয়ান প্রীতি এবং তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির খবর ইসরায়েলের নীতি নির্ধারকদের ক্ষুব্ধ করে তুলেছে।